আমার আল্লাহ নবীর নাম আসনে তোমার মরণ কইরা দান সাহায্য আমার আল্লাহ নবীর নাম দোয়া করি রে বাবা একে উত্তর দোকান লাই তোমার আমার আল্লাহ নবীর নাম আমার আল্লাহ নবীর নাম আমার আল্লাহ নবী দোয়া করি বাস আমার 2 ঘন্টা যেন বেশিলতাম পারি। আচ্ছা রে বাবা আল্লাহ দাও আমার আল্লাহ নবীর নাম আমার আল্লাহ নবীর নাম বক্কর চাচা নাকি তা চাচা তুমি দেখি এনে বইয়া ভিক্ষা করো তুমি চাচা তুমি আমার চিন্তা পারছো না নি আমি তোমার কামাল বা চাচা ও চাচা তোমার শরীরের এই হালত কিতা বা বুঝলাম না সব মালিকের ইচ্ছা বাবা দিলেও কিন্তু আপনার কোনো চিকিৎসা করায় নাই চাচা করায় বাবা তারও তো পিঠ আছে রে বাবা আপনি আসলা কিতা রে বাবা এখন উইলা কিতা এটা সব আল্লাহর ইচ্ছা রে বাবা চিন্তা করিও না রে বাবা আপনার ফুয়ারে লইয়া আমি পালা এখন ডাক্তার দেখাই দিব ঠিক আছে বাবা এখন যাও আমি এখন যাইরাম কি চাচা কালকে আপনার বাড়িতে আইব আমার আল্লাহ নবীর নাম তোমরা কোনো চিন্তা করিও না কাজ কাম তো একটা তুকাইয়া বার করবো তুই যে কিতা কাম কাজ বার করবে আমার তো জানাও আছে তোর মতলব যে খারাপ একটা আমরা সকলে জানি ওই বেটা সিগারেট খানোর এখন লাগে আনছত নি দিয়া জ্বালাই তুই জ্বালাই খাইলি রে বদর জ্বালা ও মেসটা দেও ও নে রে ভাই জ্বালা সিগারেট কানির মজা ওই আলাদা কিতা খাও তোমরা আমি সিগারেট না খাইলে কোনো কাম কাজও করতাম পারি না এ বেটা তুই তো গফরি করে আস্তা মারি দিলি দরে বা শোনা তোর দল আমি ডা ওয়ালাইকুম আসসালাম ইবাদি কিতা মনে করে মাস্টার সাহেব আপনারা রে এখন কথা কোয়ার লাগিয়েছে কিতা কইতা মাস্টার সাহেব কইলা কোয়া আপনারা জানুন করোনা রোগে মানুষ মররা জি স্যার কেন আমরা জানি করোনা ভাইরাস হইছে গিয়া হাসরা বেমার একজনের গেছে থাকি গিয়া আর একজনের গেছে হাসরে যারে কয় করোনা ভাইরাস জি হয় স্যার ইকান আসা আপনারা একজনের সিগারেট নিয়ে আর একজনে খারা হেইনো নিয়ে আপনার মুখর খান্ডি সিগারেট খারা ইটা তো ঠিক নাই আমরা তো ইনো কেউই করোনা নাই মাস্টার সাহেব কইতে সময় লাগে না আর আমরা দোয়া করতাম আল্লাহ যেন আমরা দুশ্মন দিয়ে রূপটা না দে বুঝছেন নি আপনি ঠিক কথা কইছেন স্যার আইসটা কি একজনের মুখর খান্ডি আর একজনে খাইবা না আর গা গসাইয়া আপনারা চলবা না আর যত চেষ্টা করবা 3 ফুট দূরত্ব বজায় রাখিয়া চলতা বুঝছেন নি আপনারা ঠিক আছে স্যার আপনারা সময় নষ্ট করার লাগে আমি দুঃখিত কিতা যে কই মাস্টার সাহেব আপনি তো আমরা চোখ কান খুলে দিছেন ঠিক আছে আপনারা বাড়া থাকুক আমি ওখান যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তোমরা খান্ডি সিগারেট খাইরামো না খাইয়া মররামো না আমিও আর নাই
সিগারেট না খাইয়া খেয়ে থাকবো, তারপরে তোমরা মুখর খান্ডি সিগারেট খাইতাম না। বাবারে আমি এখন বাকি, আমি আর তোমরা লগে নাই। আরে কামাল, তুই এতদিন কই আসলে? ব্যবসার কামে আমি সংসার করে গেছিলাম। এর লাগিও তোরে কয়দিন দেখছি না। তাই দেখবে ফোন দিলু, আমি কিন্তু তোর লগে দেখা করা তো আইছি। কোনো দরকার থাকলে ক। তোর লগে কোন বাসা মারতাম, আমি বাসা ফুকাইয়ে ভাইরাম না। তার মানে তুই কিতা কইতে চাস? আমি কইতাম চাইরাম, তোর মতো জোয়ান হওয়া থাকতে চাচায় তোমরা ভিক্ষা করে খাওয়াইবার সময় নি রে। কিতা কইলে? আমার বাপে বিকশিক করুন। তুই যেমন অবা হইলে বুঝা যার আসমান মাঙ্কে তোর মাথাত ভরে গেছে, তুই কোনটা জানোস না। সত্যি দোস্ত, আমি কোনটা জানি না। তুই কিতা কইতে চাস? তুই জানোস না দোস্ত, আমার বাপে আমার জ্বালাই পুরাই শেষ করিলে। বয়স হইলে মানুষের হুশবুদ্ধি এমনিও ঠিক থাকে না। এর লাগি কিতা তাইন ভিক্ষা করার দেইতা গিনি। তুই ক মানুষে কিতা কই? বাদ দে সান দেবা অন হুন, খালকে তুই আর মই মিলিয়া চাচারে বালাজন ডাক্তার দেখাই লইয়া কি। দেখা যাক দোস্ত, তুই ওখান যা গিয়ে বা আমার মাথাত ধরিলিস, আমি বাড়িতে দিলাম গিয়া। না না, হয় হয়, কোনো সমস্যা নাই। রবিবার কিন্তু লাস্ট ডেট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার। হয় হয় হয়, ঠিক আছে। আমার মান সম্মান মারিলিস ভাই। যাও আমার বাড়িতে। আল্লাহ রে বা, তুমি নাই নি আল্লাহ। তোমার কথা শুনার লাগে আল্লাহ বইতাছই। যাও আমার বাড়ি থেকে বাইরিয়া। চাচা আল্লাহ রে বা, চাচা আমারে দরিয়ে উঠেছেন, উঠেছেন। মরে না সরর বাচ্চা, আমার জ্বালাইয়া খার। চাচা তুমি অনুভব পাও, তোর অত বড় সাহস, তুই চাচার গাদা তুলছ। তুলছি তো। কিতা কইলে আজ তোর জানি মারি ফেলে। তোমার আমার বাবুদারে মারিও না রে বাবা। যে কুয়ায় বাপর গাদা তুলে, ওগু তো একটা অমানুষ। তুমি ওগুলো ছাড়ার কথা কইরা নি চাচা। আমার কপালও আসলো রে বাবা, ফুয়ারা তো মাইর বাবা। এই বেটা, তোর বাপে তোরে ছোট থাকি আই তো বড় করছই, তোরা তোর মাইর খাওয়ার লাগেনি রে। আমি কিতা করতাম তে? আমার সহ্যর বাইরে গেছুন গিয়া। এই তুই কিতা সহ্য করছ রে? তুই যে চাচা চাচি রে যে কষ্ট দিছ, তার বিন্দু পরিমাণ তুই সল করতে পারবি নি। বাবারে, ও ফুয়ার জ্ঞান বুদ্ধির লাগে নিজে না খাইয়া ডিম দুধ কিনিয়া খাওয়াইছি রে বাবা। ও ফুয়ারে রাত 12টার সময় ঘুম থেকে তুলিয়া কমলা চুলাইয়া খাওয়াইছি। শুনো চাচা, তোমার গইল গিয়া হরালির বুলা ডিম, কুয়ায় বউ হইয়া দুনিয়ার কথা ভুলি গেছে। তুমি একদিন নিয়া দেখো তাইন কি যাত জ্বালানি জ্বালাইন। আমার বাড়ি ঘর থাকতে আমি এই ফুয়ার লগে যাইতাম কি যার লাগি। তুমি বাড়িঘর মারাইও না, তোমার যেন মন চায় অন যাও। এই তুই বাড়ি বাইলে কই? চাচার বাড়ি চাচার ঘর, দরকার পড়ে তুই বার্তনে বাড়িয়ে যা। আমি বাড়ি ছাড়িয়া যাইতাম না, আর তাইনও বাড়িতে হারাইতে দিতাম না। ঠিক আছে চাচা, তোমার জায়গা জমিনের দলিল খার গেছে, ব্যাংকের লকারও আছে। ঠিক আছে চাচা, তুমি আমার লগে চলো, আমি তারে রাস্তার বিখ্যাত নামাইয়া ধরম। কই লইয়া যাইতাই রে বাবা আমারে? আমি তোমারে নিয়া বৃদ্ধাশ্রম দিয়াইম, আর তোমার জায়গা জমিন যা আছে সব বৃদ্ধাশ্রমের নামে দান করে দিবাই। আমার ফুয়ারে ছাড়া আমি ডাকতাম পারতাম না রে বাবা। ইতা কিতা কও চাচা, যে ফুয়া তোমারে বার থেকে গার দেখা দিয়া বার করে দিছে, ও ফুয়া ছাড়া তুমি করে থাকতে পারতাই নাই। বাবা রে, ফুয়া গুতা আমার খুব আদরের রে বাবা। বাবা রে, দিলুরে 6 মাসের কুলো তৈয়া তার মা গুতা মরে গেল,
গাঁৱৰ মানুষে বেরিয়ে ধরলো বিয়া করার লাগি ও ফুয়ার মুখে দিছাইয়া আমি সবটা দেখ করছি এই বিমান এই স্বার্থপর হুঞ্চত নি চাচাই কিতা কইছইন আমার ভুল হয়ে গেছে স্যার আমারে মাফ করে দিলেন উঠো জিনো মাছ চাওয়ার অনুজ্ঞা চাও আমার কাছে মাছ চাওয়া লাগতো না ও বাবা ভুল হয়ে গেছে রে বাবা আমারে মাফ করে দিলাম আমি আর জীবনেই তা ভুল করতাম না তুই আমার কলজার টুকরা সুখের মনে রে বাবা উঠে ভূত তোরে আমি মাফ করে দিছি একটা কথা মনে রাখবে মা বাপর পাওয়ার নিচে সন্তানের বেহেস চলো বাবা আমার বাড়ি স্যার সুঙ্গা পিঠা বানানো হয়েছে আমার বাড়িতে একটা চা খাইয়া যোগ আইয়া আমিও বহু দিন ধরে সুঙ্গা পিঠা দিয়া চা খাইছি না আজ তোমার ঘরে চা খাইয়া যাই চলো আপনারা সবার দাওয়াত রইল আমার ঘর চুঙ্গা পিঠা দি চা খাওয়ার